তার বিবাহিত জীবন, তার নারীত্ব জীবন সে ধন্য করবে। সত্যি তোমার কথা শুনে আমি যে বড্ড মুগ্ধ হয়ে গেছি। তাই তুমি আমার চরণে প্রণাম জানি তোমার জীবন পুরো ধন্য করবে, তাই না? বেশ, অবশ্যই তুমি আমার চরণে প্রণাম জানাও। বেশ, তাহলে দাঁড়াও তুমি। একই না না বেহুলা, তুমি আমার পাশে এসো না। কিন্তু কেন? ওই না বাসরে দেখি প্রিয়ে ওই না সিঁদুরিয়া না গো বাসরে দেখি প্রিয়ে সিঁদুরিয়া আজকে দিন আমার এই মস্তকে সর্বদে কি তুমি ভয় করছো? আমার সর্ব ভয় গো অভাগিনী করুণা ও যে শ্রীমন্দির সিঁদুরের জ্যোতি চলে তোমার ওই সীমন্তের সেটি জ্যোতি জ্বলছে, তোমার ওই সেটি বাড়ির জ্যোতি জ্বলছে, আর তা দেখে ওই ভয় পাচ্ছি। ছি 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 ছি, আমার হয়তো এই মনে ভয়। বেশ, যদি তাই হয় তবে এবার তুমি আমার চরণে প্রণাম জানাবে। আমি বারবার এইরূপ কেন দৃশ্য দেখতে পাচ্ছি বেহুলা? ওই না বাসরে দেখিবি জঙ্গলিয়া না গো। সেই না দেখিয়া ভয় লাগে কাল মরে কালে গো। কাঁদনা কাঁদ কাঁদনা তুমি বলতে পারো কোন মা কি এত নিষ্ঠুর হতে পারে? কোন কন্যার কি অমঙ্গল চায়? না, আমার মা এত নিষ্ঠুর না বেহুলা না, নিষ্ঠুর নয়। আমি বুঝতে পেরেছি বেহুলা, বুঝতে পেরেছি। তোমার ওই লাভারের চন্দনে যদি জ্বলছে, আর আমাদের এই বাসর করে ঘর যে স্ফটিকে পাথর দিয়ে গড়া, সেই তোমার লাভারের চন্দনে যদি ওই স্ফটিকে পাথরে গিয়ে পড়ছে, হয়তো আমি তা দেখে ভয় পাচ্ছি গো। বেশ, স্বামীর কর্তব্য স্ত্রীকে
সর্বদাই তাকে সুখী রাখে। এভাবে যদি আমি বারবার ভয় পেতে থাকি, তাহলে হয়তো আমার চরণে তুমি প্রণাম জানাতে পারবে না। আর যদি আমার চরণে প্রণাম না জানাতে পারো, তাহলে তোমার নারীত্ব জীবন ধন্য হবে না। তাই আমি কি করবো জানো বেহুলা? আমার দুইটি নয়ন আমি বন্ধ করে দেব, আর সেই সুযোগে তুমি আমার চরণে প্রণাম জানাবে। আমার দুই হস্ত দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করবো বেহুলা। স্বামী, আজকে দিনে তোমাকে প্রণাম জানাবো, তুমি আমাকে নিজ নয়নে দেখতে পাবে না। না বেহুলা, সত্যি আমি কি সত্যি অভাগিনী? বেহুলা, তাই আজকে দিনে স্বামীর চরণে প্রণাম জানাবো আমি। স্বামী আমাকে দৃষ্টিপাত করে দেখতে পাবে না। না গো না, সে কথা নয়। তুমি আমার চরণে প্রণাম জানাবে, আমার এই দুটি নয়ের বন্ধ থাকবে তো কি হয়েছে? এই মনের চোখটাকে খোলা রয়েছে বেহুলা। এই মনের চোখটা খোলা রয়েছে, এই মনের চোখ নিয়ে আমি তোমাকে দর্শন করব, তোমাকে আশীর্বাদ করবো বেহুলা। তাই যেন হয়। তুমি আমার চরণে প্রণাম জানাবে। বেশ, তাই হবে। এমন পতি তোর বেহুলা সতী শ্রীচরণে জানাই মুকুন্দা। বেহুলা, বলছি ছিল তোমার ওই নয়নের জল, কিন্তু আমাদেরকে বলে গেছে এই বাসর ঘরে আমাদেরকে সারাটা নিচে জেগে থাকতে হবে। তাই এই নয়নের জল যদি তুমি ভালো বেহুলা, ফেলবো গো। স্বামীর চরণ হচ্ছে নারীদের স্বর্গের সমান। আমার এই নয়নের জল হচ্ছে ফেলবো। আজকে তিনি যখন কথা দিয়েছি সারাটি রজনী আমরা জেগে থাকবো, আমরা নিশ্চয়ই কথা রাখবো। বেশ, যদি তাই হয় তাহলে বলো 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 বেহুলা বলো, আমরা কিভাবে জেগে থাকতে পারবো? কিন্তু আমার কাছে তো এমন কোনো যুক্তি নেই। তোমার কাছে কোনো যুক্তি নেই? না। আমার কাছে একখানা যুক্তি রয়েছে, কি জানো? কি? আমার পূর্বপুরুষ বলে গেছে এই বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। তাই আজকে আমরা সারাটি নিশি পাশা খেলে যাপন করবো। কেমন? পাশা খেলবে? হ্যাঁ। কিন্তু আমরা তো পাশা কোনোদিন খেলিনি। তুমি খেলোনি? যদি আমি শিখিয়ে দিই তাহলে খেলতে পারবে তো? নিশ্চয়ই পারবো। বেশ, আমি তোমাকে শিখিয়ে দেবো। কেমন? বেশ। ও পাশা খেলো রে বলা, কে বাড়ি তুমি খেলো পাশা খেলা। ও পাশা খেলো রে ও বলা, বাড়ি তুমি খেলো পাশা খেলা। এই যে বাসাটা এখানে রয়েছে। ও পাশাপাশি রয়েছে এখানে, সত্যি আমি ভুলেই গেছিলাম। এই দেখো বেহুলা, কি এত ছোট ছোট? এত ছোট ছোট এগুলো কি তুমি জানো?